কলম্বিয়ার প্রেসিডেন্ট অলরেডি ঘোষণা দিয়েছে যে তাদের সাথে একটা বাণিজ্য চুক্তি হওয়ার কথা ইসরায়েলের। এই ঘটনার জেরে সেই বাণিজ্য চুক্তি তারা স্থগিত করবে। ফিলিস্তিনের পক্ষে আসলে ফিলিস্তিনের চারপাশের যারা লোকজন তারা লড়াই করছে না, লড়াই করছে বাকি বিশ্ব। তো সেখানে তুরস্ক ছিল, স্পেন ছিল, কিন্তু আরব বিশ্বের দেশগুলো আসলে এই ধরনের কোনো প্রত্যক্ষ সহযোগিতা বা সংহতির কথা জানায়নি। যেসব দেশগুলো থেকে ফ্লোটিলায় অংশ নিয়েছে তারা তো জেনেই গেছেন যে তাদের জি অধিকার কর্মীরা অথবা তাদের দেশের একজন নাগরিক গাজার উদ্দেশ্যে যাওয়ার পথে ইসরায়েলিদের হাতে আটক হয়েছে। অলরেডি তারা নিন্দা জানিয়েছে, তারা প্রতিক্রিয়া জানিয়েছে। সেই প্রতিক্রিয়াগুলো কি কি ছিল, মানে কেমন ছিল, এবং যারা যেমন গুরুত্বপূর্ণ কারা ছিল এর মধ্যে? এর মধ্যে যেমন এই গুরুত্বপূর্ণ, যেমন স্পেন হচ্ছে ইসরায়েলের যে রাষ্ট্রদূত তাদের দেশে, তাকে তলব করেছে এই আটকের ঘটনায় এবং জবাবদিহি করার জন্য। তারপর কলম্বিয়ার যে মানে প্রেসিডেন্ট, ইসরায়েলের যে জি রাষ্ট্রদূতকে তলব ইসরায়েলি করেছে। রাষ্ট্রদূতকে তলব করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট অলরেডি ঘোষণা দিয়েছে যে তাদের সাথে একটা বাণিজ্য চুক্তি হওয়ার কথা ইসরায়েলের। এই ঘটনার জেরে সেই বাণিজ্য চুক্তি তারা স্থগিত করবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনি বলেছে যে এই ঘটনায় ইসরায়েলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং মালয়েশিয়া মানে প্রত্যক্ষভাবে ইসরায়েলের বিরুদ্ধে কিছু অ্যাটেম্প নেবে। যদি উনি জানাননি কি কি ধরনের অ্যাটেম্প নেবেন, কিন্তু উনি এ ধরনের মানে হুঁশিয়ারি দিয়েছেন। তুরস্ক সবচেয়ে জোরালো ভাষায় এটার প্রতিবাদ জানিয়েছে। তুরস্ক এই পুরা এই ফ্লোটিলাকে আটক করার ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী হিসেবে ডিল করতে করতে মানে বর্বর ইসরায়েলের মানসিকতা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তাদেরকে কেউ সাহায্য করতে গেলে তাদেরকেও যেন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এ ধরনের একটা মানসিকতায় পৌঁছে গেছে। তারপর যুক্তরাজ্য এটার জোরালো নিন্দা জানিয়েছে এবং তারা বলেছে যে যতই প্রতীক হোক, এইসব ফ্লোটিলায় থাকা নৌবহরগুলিতে থাকা যে যতটুকুই ত্রাণ আছে এগুলো যেন অবশ্যই গাজায় পৌঁছে দেওয়া হয়, কারণ গাজায় মানবিক মানে অবস্থা খুবই ভয়াবহ। বিপন্ন এবং বলা তারা চলে। এই যারা আটক করা হয়েছে তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, এটা এক মানে এই আহ্বান জানিয়েছে। আচ্ছা, শীতল ভাই, একটা বিষয় আমরা দেখলাম যে ফ্লোটিলায় তো সারা বিশ্ব থেকে মানুষ এখানে জি অংশ নিয়েছে, যেটা এই আরব বিশ্বের যেই ইয়েটা এতদিন ধরে চলে আসছে, সেই আরব বিশ্বের বা আরব অন্যান্য কান্ট্রিগুলোর তাদের অবস্থান কেমন ছিল এই ফ্লোটিলায়? এটা এটা নিয়ে আসলে এক ধরনের বেশ সমালোচনা চলছে, কারণ বরাবরের মতনই গাজা যুদ্ধের প্রসঙ্গেও যেমন আমরা দেখি যে আরব বিশ্ব বা উপসাগরীয় দেশগুলোর ভূমিকা বরং যেন পরোক্ষ, বা যে ভূমিকা তাদের রাখার কথা তারা রাখেনি, ইরান রাখছে আর অন্যান্য সারা পৃথিবীর। এরকম বলা হচ্ছে যে ফিলিস্তিনের পক্ষে আসলে ফিলিস্তিনের চারপাশের যারা লোকজন তারা লড়াই করছে না, লড়াই করছে বাকি বিশ্ব। তো এই একই ধরনের ভূমিকা আমরা দেখতে পারি এই ফ্লোটিলার ক্ষেত্রেও। বিচ্ছিন্নভাবে জর্ডান, ওমান, কুয়েত এরকম এই দেশগুলো থেকে দুই একজন করে অংশ নিয়েছেন অধিকার কর্মী, কিন্তু এই দেশগুলো, এই আরব বিশ্বের দেশগুলো বা উপসাগরীয় অঞ্চলের দেশগুলো, তারা কিন্তু সরাসরি এই ফ্লোটিলার সাথে সংহতি জানায়নি, যেটা তুরস্ক বা আমরা ইউরোপ এবং আফ্রিকা বা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোকে সংহতি জানাতে দেখেছি। বা তারা তাদের নাগরিক গিয়েছে বলে তাদের নিরাপত্তা নিয়ে তারা যতটা কনসার্ন, ইভেন যুদ্ধজাহাজ দিয়ে এই ফ্লোটিলাকে পাহারা দেয়া হচ্ছিল আন্তর্জাতিক জলসীমায় একটা একটা পর্যায় পর্যন্ত। সেখানে তুরস্ক ছিল, স্পেন ছিল, কিন্তু আরব বিশ্বের দেশগুলো আসলে এই ধরনের কোনো প্রত্যক্ষ সহযোগিতা বা সংহতির কথা জানায়নি। এগুলো নিয়ে আসলে সমালোচনা চলছে।